মুসলমানদের শায়েস্তা করতে গিয়ে এবার নিজের পাতা ফাঁদেই আটকা পড়লেন শুভেন্দু অধিকারী। মুসলিমদের পায়ে ধরছে শুভেন্দু, চাপে পড়ে কোরবানির নিষেধাজ্ঞা বাতিল। বাকরা ঈদ আসলে তখন আমাদের ভেতর থেকে গন্ডগোল আমরা শুরু করি। গাই আমাদের মা, গাই কাটা যাবে না, কি বলে তো এদিকে হয়তো বলে না, অনেক দিকে আন্দোলন হয় দেখবেন, গরু কাটা যাবে না। আচ্ছা গরু কাটা যাবে না কেন? গরু আমাদের দেবতা। আচ্ছা গরু যদি তোমাদের দেবতা হলো, ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভালো করে মন দিয়ে শুনবেন। এর জন্য স্টেজে দাঁড়িয়ে আমি বারবার বলি, পড়াশুনো করুন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড 106 নম্বর অধ্যায় 61 নম্বর 62 নম্বর 63 নম্বর শ্লোক পড়ে নিন। রুক্মিণীর বিবাহের সময় 1 লক্ষ গরু বলি দেওয়া হচ্ছে ভোজন করানোর জন্য। 1 লক্ষ গরু। গরু যদি মা হলো, গাই যদি মা হলো, তাহলে রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কিভাবে কাটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন? প্রিয় দর্শক, ভারতের শুভেন্দু অধিকারী রীতিমতো এক অবাক করা কাণ্ড ঘটে গিয়েছে। তাকে যেখানে যাচ্ছে ঘন দোলাই দিচ্ছে, ঘর থেকে বের হতে পারছে না, একরকম গৃহবন্দী হয়ে পড়েছে। কেননা মুসলমানদের সাথে বাড়াবাড়ি করে এবার চরম বিপদে হিন্দুরাও তার উপরে ক্ষেপে রয়েছে। প্রিয় দর্শক, আসুন লাইক করে না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। মুসলমানদের কোণঠাসা করার জন্য গরুর ফিটনেস আর আইনের দোহাই দিয়ে যে সর্বনাশা মাস্টার প্ল্যান তিনি কষেছিলেন, আজ সেটাই তার রাজনৈতিক ক্যারিয়ারের কফিনে শেষ পেরেক ঠুকে দিল। তবে সবচেয়ে বড় চমক আর থ্রিলার হলো, আজ তারা রাস্তায় নেমে শুভেন্দু অধিকারীকে তাড়া করেছেন। যারা তার গাড়িতে জুতো ছুঁড়েছেন এবং তাকে রীতিমতো গণধোলাই দেওয়ার জন্য উন্মত্ত হয়ে উঠেছেন, তারা কোনো মুসলমান নন। তারা হলেন পশ্চিমবঙ্গের খোদ কট্টর হিন্দু কৃষক, ডেইরি ফার্মের মালিক এবং কোটিপতি চামড়া ব্যবসায়ীরা। হ্যাঁ দর্শক, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই আজকের পশ্চিমবঙ্গের সবচেয়ে রূঢ় এবং এক্সক্লুসিভ বাস্তবতা। কোরবানির হাটে গরু বিক্রি বন্ধ করে দেওয়ায় রাজ্যের অর্থনীতিতে যে ভয়াবহ ধস নেমেছে, তার সরাসরি কোপ গিয়ে পড়েছে হিন্দু ব্যবসায়ীদের পেটে। আর পেটে যখন লাথি পড়ে, তখন ধর্ম বা রাজনীতির দোহাই দিয়ে আর পার পাওয়া যায় না। আজ তাই চরম ক্ষোভে ফুঁসতে থাকা হিন্দু ব্যবসায়ীরাই শুভেন্দু অধিকারীর কলার চেপে ধরেছেন। কিভাবে হিন্দুত্বের আবেগে সুরসুরি দিতে গিয়ে আজ উল্টো হিন্দু ব্যবসায়ীদের হাতেই চরম হেনস্থা আর গণধোলাইয়ের শিকার হলেন শুভেন্দু। কেন তাকে পুলিশি পাহারায় দৌড়ে পালাতে হলো? আজ আমরা উন্মোচন করব এই ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক ভূমিকম্পের পেছনের সব চাঞ্চল্যকর তথ্য। রাজনীতিতে একটি কথা আছে, অর্থনীতি কারো ধর্ম চেনে না। শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী নেতারা ভেবেছিলেন কোরবানি নিষিদ্ধ করলে শুধু মুসলমানদের ক্ষতি হবে আর হিন্দু ভোট ব্যাংক খুশিতে গদগদ হবে। কিন্তু তারা ভুলে গিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের গরুর খামার, গবাদি পশু পরিবহন এবং চামড়া শিল্পের নাটাই যাদের হাতে, তাদের বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের বড় বড় ব্যবসায়ী। এই বিশাল সাপ্লাই চেইনের দিকে একটু নজর দিলেই বুঝবেন আসল চিত্রটা কতটা ভয়াবহ। গ্রাম থেকে গরু কিনে যারা ট্রাকে করে হাটে আনেন, যারা গরুর খাবার বা খড়ভুসি বিক্রি করেন, আর যারা সেই পশুর চামড়া কিনে বিদেশে রপ্তানি করেন, তাদের শতকরা 90% সনাতন ধর্মের অনুসারী। কোরবানির ঠিক আগ মুহূর্তে যখন ফতোয়া জারি করে গরুর হাটগুলো অচল করে দেওয়া হলো, তখন সবচেয়ে বড় বাঁশটি খেলেন এই হিন্দু খামারি আর চামড়া ব্যবসায়ীরাই। সারা বছর মহাজনের কাছ থেকে চড়া সুদে হাজার হাজার টাকা ধার দেনা করে গরুকে দামি খাবার খাইয়ে যে হিন্দু কৃষক কোরবানির হাটের আশায় বসেছিলেন, আজ তার মাথায় হাত। বিক্রি করতে না পারায় সেই গরু আজ তার গলার কাঁটা। অন্যদিকে কলকাতার বানতলা লেদার কমপ্লেক্সের চামড়া ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কোরবানির চামড়া না পেলে তাদের সারা বছরের ব্যবসা লালবাতি জ্বলবে। কোটি কোটি টাকার এই লোকসান মেনে নিতে না পেরে আজ সেই হিন্দু ব্যবসায়ীরাই রাস্তায় নেমেছেন। তারা আর কোনো রাজনৈতিক নেতার উস্কানিতে ভুলতে রাজি নন। পেটের খিদের কাছে আজ হিন্দুত্বের স্লোগান পুরোপুরি ফিকে হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সম্প্রতি মেদিনীপুর বা তার আশেপাশের কোনো এক জেলায় হিন্দু ব্যবসায়ীদের একটি গোপন বৈঠকে বা জনসভায় শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছিলেন তাদের শান্ত করার জন্য। তিনি সেখানে হিন্দুত্বের দোহাই দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন মিষ্টি কথায় চিড়ে ভিজবে, কিন্তু পেটে খিদে আর মাথায় কোটি টাকার দেনার বোঝা নিয়ে থাকা ব্যবসায়ীরা আর কোনো কথাই শুনতে চাননি। প্রত্যক্ষদর্শীদের মতে সভার মাঝপথেই সাধারণ খামারি এবং ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা রীতিমতো আঙুল উঁচিয়ে শুভেন্দুকে প্রশ্ন করেন, আপনার ভোটের রাজনীতির জন্য আমরা কেন পথে বসবো? তারা স্লোগান দিতে শুরু করেন, ধর্মের রাজনীতি করে আমাদের ভাতে মারা চলবে না। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষুব্ধ জনতা ব্যারিকেড ভেঙে শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে যায়। রীতিমতো তাকে ঘিরে ধরে শুরু হয় চরম হেনস্থা এবং গালাগালি।
কেউ কেউ তার জামার কলার চেপে ধরারও চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে এবং আক্ষরিক অর্থেই গণধোলাইয়ের হাত থেকে বাঁচতে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তাকে মানব বর্ম তৈরি করে সেখান থেকে বের করে আনেন। তাকে লক্ষ্য করে উড়ে আসে জুতো এবং ইট পাটকেল। কোনো রকমে গাড়িতে উঠে কার্যত প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালাতে বাধ্য হন এই দাপুটে নেতা। এই ঘটনার ভিডিও এবং খবর প্রকাশ্যে আসতেই দিল্লির সাউথ ব্লকে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। খোদ মোদি এবং অমিত শাহও নাকি শুভেন্দু অধিকারীর এই চরম হঠকারী সিদ্ধান্তে চরম বিরক্ত। কারণ যে হিন্দু ভোট ব্যাংকের ওপর ভর করে বিজেপি পশ্চিমবঙ্গে টিকে আছে, আজ সেই হিন্দু ব্যবসায়ীরাই যদি গণধোলাই দিতে শুরু করেন তবে তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না। হিন্দু খামারিরা আজ স্পষ্ট বুঝে গেছেন যে মুসলমানদের টাইট দেওয়ার নাম করে শুভেন্দু অধিকারী মূলত তাদেরকেই ফিক্সড ডিপোজিট বা জমানো পুঁজি ধ্বংস করে দিয়েছেন। মাংস বিক্রি বন্ধ হলে দুধ দিতে অক্ষম বয়স্ক গরুগুলোকে নিয়ে তারা কি করবেন? সেই গরুগুলোকে রাস্তায় ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, যা শেষ পর্যন্ত কৃষকেরই সোনার ফসল খাবে। চামড়ার কারখানা বন্ধ হলে যে লক্ষ লক্ষ হিন্দু শ্রমিক বেকার হবেন তাদের দায়িত্ব কে নেবে? হাজার হাজার কোটি টাকার লেদার এক্সপোর্ট বন্ধ হয়ে গেলে জিডিপির যে বিশাল ক্ষতি হবে সেই দায় কি শুভেন্দু অধিকারী নিজের কাঁধে নেবেন? এই প্রশ্নগুলোই আজ বুমেরাং হয়ে শুভেন্দু অধিকারীর দিকে ফিরে এসেছে। শুভেন্দু অধিকারীর এই চরম পরিণতি প্রমাণ করে যে সস্তা ধর্মের রাজনীতি দিয়ে মানুষের পেট ভরানো যায় না। বাংলার গ্রামীণ অর্থনীতিতে তিনি যে টাইম বোমা ফিট করেছিলেন, আজ সেটাই তার নিজের মুখেই বিস্ফোরিত হয়েছে। হিন্দু খামারি আর ব্যবসায়ীদের এই গণধোলাই শুধু একটি ট্রেইলার মাত্র। আগামী দিনে পশ্চিমবঙ্গের অর্থনীতি যে আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক, কুরবানি নিষিদ্ধ করার মাস্টার প্ল্যান ফেঁসে যাওয়া এবং হিন্দু ব্যবসায়ীদের হাতে শুভেন্দু অধিকারীর এই চরম গণধোলাই খাওয়ার দৃশ্যকে আপনি কিভাবে দেখছেন? ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষের পেটে লাথি মারার এই রাজনীতির পরিণতি কি এমনই হওয়া উচিত ছিল? আপনার অত্যন্ত সাহসী এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। রাজনীতি এবং অর্থনীতির এমন সব এক্সক্লুসিভ খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সত্যের পথে থাকবেন। আল্লাহ হাফেজ। কয়েকদিন বাকি, আর ঠিক সেই মুহূর্তেই পশ্চিমবাংলার গ্রামগুলোর অবস্থা থমথমে এবং ফুসকে আছে। পশ্চিমবঙ্গের মসনদে শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পর থেকেই গরুর ফিটনেস এবং কোরবানির উপরে নানা নিষেধাজ্ঞা দিয়ে মুসলমানদের কোরবানি দেয়া বন্ধ করে দিয়েছে। তখন হয়তো তারা ভেবেছিল এবার হয়তো সংখ্যালঘু মুসলিমদের দারুণভাবে কোণঠাসা করা যাবে এবং কট্টরপন্থী হিন্দুদের সাপোর্ট পাওয়া যাবে। কিন্তু রাজনীতির কি নির্মম পরিহাস! মুসলিমদের ক্ষতি করতে গিয়ে আজ কলকাতার হিন্দুরাই বেশি বিপদে পড়েছে। আজ মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনার গ্রামগুলোতে কান পাতলে কোনো ডাক্তার কথা শোনা যায় না, শোনা যায় খামারিদের বুক ফাটা কান্না। আজ ভারতীয় হিন্দুরা গরু বিক্রি করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কারণটা অত্যন্ত পরিষ্কার, অর্থনীতি কখনো কারো ধর্ম বোঝে না। গ্রামের একজন সাধারণ প্রান্তিক হিন্দু কৃষক যারা বছরের পর বছর ধরে নিজেদের সন্তানের মতো একটি গরু বা মহিষ লালন পালন করেন, এগুলো তাদের কাছে স্রেফ জন্তু নয়, এগুলো তাদের তিলে তিলে গড়ে রাখা জমানো পুঁজি, জীবনের সব থেকে বড় ফিক্সড ডিপোজিট। কোরবানির গরু বিক্রি করে যে মোটা টাকা ঘরে আসে তা দিয়ে হয়তো কৃষকের মেয়ের বিয়ে হয়, ভাঙা ঘরের চাল ঠিক হয় বা মহাজনের চড়া সুদের টাকার ঋণ মেটে। কিন্তু শুভেন্দু অধিকারীর নতুন ফতোয়ার জাতাকলে পড়ে আজ সে গরু বিক্রি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সুস্থ সবল পশু বিক্রি করা যাবে না। আর এই আজগুবি নিয়মে পুরো গরুর বাজার মুখ থুবড়ে পড়েছে। আপনারা হয়তো জানেন যে মুসলিমদের পশুর কোরবানির সর্বপ্রথম ও সর্বপ্রধান নিয়মই হলো সুস্থ সবল এবং সব থেকে সেরা প্রাণীটাকে কোরবানি দেয়া। এটাই নবীর সুন্নত। কিন্তু সেখানে কট্টরপন্থী শুভেন্দু অধিকারী নিয়ম করেছে ভারতে কোনো সুস্থ গরু কোরবানি দেয়া যাবে না, যাতে করে বিপাকে পড়েছে ভারতীয় হিন্দু কৃষকরা। তারা বিভিন্ন ব্যাংক বা এনজিওর কাছ থেকে লোন করে ধার দেনা করে যে গরু লালন পালন করেছিলেন, আজ সেগুলো তাদের গলার কাটা। প্রাণী খাতে বিনিয়োগ করা আজ কোটি কোটি কৃষক নিঃস্ব। তাদের চোখে অন্ধকার আর মুখে একটাই প্রশ্ন, ধর্মের রাজনীতি করতে গিয়ে আজকে আমাদের পেটে যেন লাথি মারল সরকার। গ্রামের এই হাহাকারে রেশ আশ্রে পড়েছে খোদ কলকাতার বুকেও। আজ গরু বিক্রি করতে না পেরে আত্মহত্যা পথ বেছে নিয়েছেন খোদ হিন্দুরাই। যে ভারতীয় উগ্র হিন্দুরা মুসলিমদের বিপদে ফেলতে চেয়েছিল, আজ তারা ঠিক নিজেরাই বিপদে পড়ে গেছে। আজ না খেয়ে মারা যাচ্ছে লাখ লাখ হিন্দু পরিবার। শুভেন্দু অধিকারী আজ মুসলিমদের পায়ে ধরার পথে হাঁটছে। মুসলিমদের বিপদে ফেলতে গিয়ে কিভাবে হিন্দুরাই নিজেদের জন্য কবর খুঁড়ল সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। সেই সাথে পুরো ভারত জুড়ে গরু পালন এবং গরু বিক্রি বন্ধ হয়ে গেলে কি কি বিপদে পড়বে তারা, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। নাম্বার 1, রপ্তানি বাণিজ্যে বিশাল ধস। হিন্দুত্বের আড়ালে গরুর মাংস বিক্রিতেই কিন্তু ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। গরুর মাংস এবং মহিষের মাংস রপ্তানি করে ভারত কিন্তু প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আয় করে। যখন ভারতের গরিব হিন্দুরা গরু বিক্রি করতে পারবে না, তখন কিন্তু তারা আস্তে আস্তে গরু পালন করা বন্ধ করে দেবে। তখন গরুর মাংসের চাপ গিয়ে পড়বে বাফেলো মাংসের উপরে, অর্থাৎ
মহিষের মাংসের উপরে, তখন কিন্তু ভারত আর ইচ্ছে মতো মহিষের মাংস বিদেশে রপ্তানি করতে পারবে না আর বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবে না। তাই ভারতের অর্থনীতিতে বড় ধরনের একটি ধস নামবে এই গরু পালন বন্ধ হলে। নাম্বার 2, ডেইরি শিল্পে মহাবিপর্যয়। ডেইরি ফার্ম থেকে শুরু করে সাধারণ কৃষক যারা দুধ বিক্রি করে সংসার চালান, তাদের অর্থনীতির মূল ভিত্তি হলো এই গরু পালন। গরুর বয়স হয়ে গেলে যখন গরুর দুধ দিতে অক্ষম হয়ে পড়বে, তখন সে অক্ষম গরুগুলোকে কষ্টিখানায় বিক্রি করে নতুন গাভী কেনা হয়। কিন্তু গরু কেনা বেচা বন্ধ হয়ে গেলে কৃষকরা সে অক্ষম গরু দিয়ে কি করবে? একজন গরিব কৃষকের পক্ষে প্রতিদিন শত শত টাকা খাইয়ে একটি অক্ষম গরু ঘরে বসিয়ে পোষা কোনোভাবে সম্ভব নয়। যে অক্ষম গরুকে মুসলিমদের কাছে বিক্রি করে যে মোটা অঙ্কের অর্থ পাওয়া যেত, সে অর্থ তো পাওয়া যাবেই না, উল্টো আরো অক্ষম গরুকে বসিয়ে শত শত টাকার খাবার খাওয়াতে হবে। এটা ভারতের কোনো গরিব কৃষকের পক্ষে কখনোই সম্ভব নয়। বাধ্য হয়ে সে অক্ষম গরুগুলোকে রাস্তায় ছেড়ে দিতে হবে। তখন সে লক্ষ লক্ষ গরু বা ভবঘুরে ক্যাটেল, তখন এরা কৃষকের সোনার ফসল নষ্ট করবে এবং রাস্তায় ট্রাফিক জ্যাম বা দুর্ঘটনা বাড়বে। এমনকি অনেক গরু রাস্তার মাঝে মরে থাকবে, সেগুলো পচে দুর্গন্ধ বাড়বে। সেগুলো পরিষ্কার করতেও ভারতীয় সরকারের হাজার হাজার কোটি টাকা ব্যয় হবে। আবার এইদিকে লোকসানের পাহাড় টানতে টানতে ডেইরি ইন্ডাস্ট্রিগুলো লাটে উঠবে। বাজারে দুধ, ঘি, মাখন এবং পণ্যের দাম রকেটের গতিতে বাড়তে থাকবে, এমনকি বাজারে এগুলো পাওয়া যাবে না। নাম্বার 3, চামড়া শিল্পের অপমৃত্যু। গরু বা গরুর মাংস বিক্রি বন্ধ হওয়ার কারণে সব থেকে বড় প্রভাব পড়বে চামড়া শিল্প বা লেদার শিল্পের উপরে। আপনারা হয়তো জানেন যে কলকাতায় এখনো অনেক বড় বড় কোম্পানি বা ফ্যাক্টরি রয়েছে যারা গরুর চামড়া দিয়ে দামি দামি ব্যাগ এবং জুতো, স্যান্ডেল তৈরি করে। সেই সব বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং কর্ম হারাবে হাজার হাজার ভারতীয়রা। এমনিতে বর্তমানে কলকাতায় ব্যাপক হারে বেকারত্ব বেড়ে গেছে। বর্তমানে প্রায় 36 লক্ষ বেকার রয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। নতুন করে আরো 2 থেকে 3 লক্ষ মানুষকে বেকারত্বের খাতায় নাম লেখাবে। যে চাপ সামলাতে পারবে না শুভেন্দু অধিকারী। এবং ভারত যে প্রতি বছর গরুর চামড়া দিয়ে তৈরি ব্যাগ, জুতা, স্যান্ডেল বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে, সে বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে যাবে। ফলে এক প্রকার বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে পুরো ভারতবর্ষ। নাম্বার 4, প্রোটিনের চরম আকাল। গরুর মাংস আজও ভারতের কোটি কোটি গরিব মানুষের প্রোটিনের চাহিদা বড় অংশ। সেই সোর্স বন্ধ হয়ে গেলে বিশাল জনসংখ্যার প্রোটিনের চাহিদার বড় অংশ গিয়ে পড়বে ছাগল আর মুরগির উপরে। ডিমান্ড আর সাপ্লাইয়ের নিয়মের উপরে রাতারাতি খাসি আর মুরগির দাম এমনভাবে রকেটের গতিতে বাড়বে যে মধ্যবিত্তের বাজারের থলিতে আগুন লাগবে। এদিকে বিকল্প প্রোটিন হিসেবে দুধ, পনির সাপ্লাই তখন বন্ধের পথে। ফলস্বরূপ চরম পুষ্টিহীনতার দিকে এগিয়ে যাবে ভারতবর্ষ। আগামী প্রজন্ম পুষ্টিহীনতায় ভুগবে। নাম্বার 5, সরকারের উপরে ভীষণ চাপ আসবে। শুভেন্দু অধিকারীর ঘাড়ে তখন পাহাড় সমান চাপ বাড়বে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এইসব রুগ্ন লাখ লাখ গরু পালন এবং তাদেরকে আবাসন করতে গিয়ে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হবে। স্বাস্থ্য খাত বা শিক্ষা খাতের মতো অহেতুক অন্যান্য খাত থেকে টাকা নিয়ে এসে এই ভবগুরু গরুর পেছনে খরচ করতে হবে। চামড়া শিল্প বা মাংস শিল্প বন্ধ হয়ে গেলে যেসব মানুষ কর্ম হারাবে তাদেরকে নতুন করে কর্ম দিতে হবে বা চাকরি দিতে হবে শুভেন্দু অধিকারীর। তখন কিন্তু তাদের পক্ষে আর এত চাপ সামলানো সম্ভব হবে না। সেই সাথে গরু লালন পালন করতে গিয়ে যেসব কৃষকরা আজকে নিঃস্ব হয়েছে, যারা লক্ষ লক্ষ টাকার ঋণ কাঁধে নিয়ে ঘুরছে, তাদের ঋণও পরিশোধ করতে হবে এই সরকারেরই এবং তাদেরকে পুনর্বাসন করতে হবে বর্তমান সরকারকে। এইসব করতে গিয়ে শুভেন্দু অধিকারীর ঘাম ঝরে যাবে। তাই সবকিছু ঠিকঠাক রাখতে হলে এখন মুসলিমদের পায়ে ধরা ছাড়া আর কোনো উপায় নেই শুভেন্দু অধিকারী। যে মুসলিমদের মানুষই মনে করেন না শুভেন্দু অধিকারী, আজ সে মুসলিমদেরই পায়ে পড়তে হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই সাথে কোরবানির উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, সেটাও শিথিল করতে হচ্ছে, নয়তো সংখ্যালঘু মুসলিমদের কারণে ক্ষমতা হারাতে হতে পারে শুভেন্দু অধিকারীর। তাই বর্তমানে কোরবানির বৈধতা দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের। মুসলিমদের সুযোগ সুবিধা দিতে হবে তাদের, যাতে মুসলিমরা নিরাপদে গরু কিনে বাসায় নিয়ে যেতে পারে এবং সেগুলোকে কোরবানি দিতে পারে। এই বিষয়ে দর্শক আপনার মতামত কি? কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মতামত। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া। আমাদের ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের ধর্মগ্রন্থে গরু কাটার প্রসঙ্গ কিভাবে আসে। আমাদের দেশে যে যজ্ঞগুলো হয়, গোমেদ যজ্ঞ, ভালো করে শুনুন, গোমেদ যজ্ঞ। গো মানে গরু, মেদ মানে কি? মাংস। গরু কেটে গরুর মাংস দিয়ে যে যজ্ঞ হয়, তাহলে গরু যদি মা হবে, যজ্ঞে কেন গরু কাটা হবে? কখনো কাউকে জিজ্ঞাসা করেছেন? বলুন তো, সত্যি কি হৃদয় থেকে গরুকে মা ভাবেন? জোর করে বলবেন, গরুকে মা ভাবেন? গরুকে যদি মা ভাবেন, তাহলে গরু যদি আমাদের মা হয়, সে আমাদের জন্ম দিয়েছে, আমরা তাকে রেখেছি একটা ঘরে, একটা খাটে, একটা বিছানায়। আর গরু যদি আমাদের মা হয়, গরুকে গলায় দড়ি দিয়ে আমরা বেঁধে রেখেছি গোয়াল ঘরে। আপনি পারবেন আপনার মার গলায় দড়ি দিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখতে? পারবেন না। মাকে মা বলছেন, কিন্তু কর্তব্যের সময় গলায় দড়ি বেঁধে তাকে গোয়াল ঘরে রেখে দিচ্ছে। বলুন, গরুকে কারা অপমান করছে? মুসলমানরা নাকি হিন্দুরা? গরু যদি মা হয়, বলুন তো, গরুর ছেলে মানে বাছুরটা কে হবে? ছোট ভাই হবে,
মার পেটে যে হয় সে তো ভাই হয়। এবার বলুন, গরুর বাছুর হলে বাছুরটা যদি আমার ছোট ভাই হলো, 21 দিন পরে গিয়ে প্রথম দোয়াটা কতদিন দেন? কতদিন পরে দেন? 21 দিন না? তাহলে আপনার মা যদি আপনার ছোট ভাইকে জন্ম দিত, 21 দিন পরে আপনার ছোট ভাইয়ের গলায় দড়ি দিয়ে পাশে বেঁধে রেখে আপনার মায়ের জননীর গর্ভধারিণীর দুধ দুয়ে বিক্রি করতে পারতেন? আমাকে বলবেন না যে আমি হিন্দু ধর্মের অপমান করছি। আমি প্রশ্ন করছি, আমি জানি না, আমি অবোধ শিশু, আপনাদের কাছে জানতে চাচ্ছি কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। বলুন তো, গরু যদি আমাদের মা হবে, অনেকে বলে গরু দুধ দেয়, গরু দুধ দেয়। ভালো করে শুনুন, গরু কখনো দুধ দেয় না। বাছুরকে বেঁধে, গরুকে বেঁধে আমরা দুধ বের করে নিই। গরু আমাদের দুধ দেয় না, অচেরায় পড়ে দুধ বের করতে বাধ্য করাই। আর যদি দুধ না দেয়, লাথি মারে আমরা কি করি? সামনের পা বাঁধি, পিছনের পা বাঁধি। বলুন, যাকে মা বলে ডাকছেন, এই ব্যবহারটা যার সঙ্গে দিচ্ছেন, সত্যি কি ঠিক ব্যবহার দিচ্ছেন? এবার বলুন তো, যাকে মা বললেন, এটা আমার মা, চলে যাবেন ইউপির দিকে, বিহারের দিকে। এই সরকার বন্ধ করে দিয়েছে গরু কেনা বেচা। কোটি কোটি, লাখো লাখো, সাইকড়ো গরু রাস্তায় ঘুরছে, আর ওর খেতে ঢুকছে। ক্ষেতের মালিকরা চতুর্দিকে ইলেকট্রিকের তার ঘুরিয়ে দিয়ে রেখেছে, কারেন্টের তার, ছটকা লাগবে আর গরুগুলো চলে আসবে। গরু যদি মা হবে, তাদের রাখার ব্যবস্থা না করে রাস্তায় যারা ছেড়ে দেয়, কেন? গরু দুধ দিচ্ছে না, বিক্রি করা যাবে না, রাস্তায় ছেড়ে দিতে হবে। বলুন তো, আপনার মা যেদিন সংসারে কোনো কাজে লাগবে না, আপনি পারবেন তাকে রাস্তায় ছেড়ে দিতে? এদিকে মা বলছে, আর কর্তব্যে কি করছে আগে জানতে হবে ভাই, ঠিক কোনটা ভুল কোনটা। ছোট্ট ছেলেটা বসে বসে চিন্তা করছে, আমার কপালের দুঃখ আমি দূর করার জন্য এসেছিলাম। আমাকে কেউ বলে দেবে কৃষ্ণের বাড়ি কোনটা, কৃষ্ণের বাড়ি কোনটা? যে দেখে সে বলে এই তো কৃষ্ণের বাড়ি। মায়েরা বৃন্দাবন গেছেন না? কে কে গেছেন বৃন্দাবনে? একটু হাত তুলবেন। গেছেন তো? বৃন্দাবনে এখন আর ঠাকুর নেই, ঠাকুরের নাম করে মানুষ ঠাকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুরকে দেখার জন্য টাকা দেওয়া লাগে, 500 টাকা, 1000 টাকা। গরিবদের লাইন আলাদা, সারাদিন লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে। মধ্যবিত্তের লাইন আলাদা, ভিআইপি লাইন আলাদা, ভিভিআইপি লাইন আলাদা। যে যত টাকা দেবে, ভগবান তাড়াতাড়ি তার দর্শন দেবে। এটা যে শুধু বৃন্দাবনে হচ্ছে তা নয়, সব জায়গায় একই সিস্টেম হয়ে গেছে। শুধু যে তীর্থে হচ্ছে তা নয়, এমএলএ এমপি থেকে এমন অনেক গ্রামের প্রধান আছে, গরিব মানুষ গেলে উঠতে চায় না, বাবু ঘুমুচ্ছে, 10টায় উঠবে। কিন্তু যদি টাকা পয়সাওয়ালা লোক যায় আর শুনেছে এসেছে, তিড়িং করে লাং মেরে বসতে বলে এক্ষুনি আসছে। ভগবানও বর্তমান নেতাদের মতো পরিস্থিতি হয়ে গেছে। তবে সব ভগবান যেমন লাইন দেওয়া লাগে না, সব নেতার বাড়িতেও লাইন দেওয়া লাগে না। পৃথিবীতে এমন নেতাও আছে তার কাছে যাওয়া লাগে না, কানে শুনলে বিপদ, পায়ে হেঁটে তোমার কাছে চলে আসে। পৃথিবীতে এমন ভগবানও আছে যে ভগবানকে লাইন দিয়ে নয়, ভগবান মন্দির খালি করে রেখেছে, আমাকে দেখবি আর। কোনো তালা, কোনো লকার কিচ্ছু নেই। কালী মন্দির তালা পাবেন, দুর্গা মন্দির তালা পাবেন, আপনি কৃষ্ণ মন্দিরে, বিষ্ণু মন্দিরে তালা পাবেন। কিন্তু রাস্তার আশেপাশে দেখবেন একটা পাথর দিয়ে সিঁদুর মাখিয়ে শিবলিঙ্গ হয়, হয় না? শিবলিঙ্গ, শিব ঠাকুরের লিঙ্গ মূর্তিতে কখনো দেখেছেন তালা ঝুলছে? যে খুশি সে চলে যায়, কোনো ব্রাহ্মণ পুরোহিত কারণ লাগে না। একা একা ফুল দাও, একা একা চন্দন দাও, একা একা তিলক করো, একা একা জল দিয়ে দাও। ওপারে যেতে পারছো না, ভিড়, এপারে একটা পাথর তুলে নাও, তার মাথায় জল দাও। কৃষ্ণ মন্দিরে যাওয়া লাগবে, তবে কৃষ্ণ তুষ্ট হবে। হরি মন্দিরে যাওয়া লাগবে, তবে হরি তুষ্ট হবে। কালী মন্দিরে যাওয়া লাগবে, তবে কালী তুষ্ট হবে। কিন্তু শিবের বেলায় যে কোনো পাথরকে তুমি শিব বলে মনে করো, জল দাও, তিনি একটি বেলপাতাতেই
তুষ্ট। জল গঙ্গায় থেকে আনো বা কলের থেকে, এক ফোঁটা দাও বা হাজার কলস, তাতেই তিনি তুষ্ট। আগে জানতে হবে ভাই। এসে দাঁড়িয়েছেন বৃন্দাবনে, কোনটা ভগবানের বাড়ি? বলে এই তো। বলে ওটাও ভগবান, ওটাও ভগবান। ছেলেটা মনে মনে ভাবছে রাজার ছেলে হতে পারে, এদের অনেকগুলো বাড়ি। আমরা গরিব মানুষ গাছতলায় শুই, যারা ধনী মানুষ দেখবেন বাড়ি এই পৃথিবীতে কাদের বেশি জানেন? যাদের শোয়ার লোক নেই তাদের বাড়ি ঘর বেশি। আর বাড়ি ঘর নেই কাদের? যাদের শোয়ার লোকজন বেশি, এদের বাড়ি ঘর নেই। ছেলেটা বললে ভগবান হতে পারে রাজার ছেলে, তাই এতগুলো বাড়ি। একেবারে ঘট 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 করে উঠেছে, উঠে বলে ও কানাই, ও কানাই, ও কানাই, ও কৃষ্ণ। কৃষ্ণ যেন একেবারে তার বন্ধু। আরতি চলছিল, আরতি করতে করতে পুরোহিত পিছন দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, এ কেড়ে কৃষ্ণ কৃষ্ণ করে ডেকে ডেকে মন্দিরের ভিতরে ঢুকছে। আরতির প্রদীপটা, কি হয়েছে তোর, কি দরকার? বলে তোমাদের কৃষ্ণ গরু চড়ায়? বলে হ্যাঁ চড়ায়। তোমাদের কৃষ্ণ খালি পায়ে বৃন্দাবনে যায়? বলে হ্যাঁ যায়। আজ থেকে ও গরু আর চড়াবে না, আমি ওর গরুগুলো চড়াবো। আজ থেকে ও খালি পায়ে যাবে। নাই না, আমার চপ্পল দুটো ওকে দিয়ে দাও। আরতি করে আরতি ফেলে রেখে সে বললে ইয়ে খেয়ে জুতো পায়ে ঠাকুর ঘরে উঠেছে। এই নাম, নাম। বুকে হাত দিয়ে ঠেলা মেরেছে। যেই ঠেলা মেরেছে উপরের সিঁড়ি থেকে গড়িয়ে 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 নিচে পড়েছে। নিচে দেখবেন বৃন্দাবনে আপনি কারোর দেখা পান বা না পান, দুটো প্রাণী আপনি দেখতে পাবেন। যদি চশমা টুপি পরে যান, কেড়ে নিয়ে চলে যাবে, তার নাম হচ্ছে বাঁদর। আপনি ব্যাগ নিয়ে যাবেন, হনুমান নয়, বাঁদর। চশমা টুপিও কেড়ে নিয়ে যাবেই যাবে। দেখবেন ওর কাছে লোক দাঁড়িয়ে আছে চশমা এনে দেওয়ার জন্য। চশমা নিয়ে চলে যাচ্ছে, 10 টাকা 10 টাকা, যত দূরে যাবে রেট বাড়াবে, 20 টাকা, 30 টাকা। আপনি যেই বলবেন এনে দিন, চশমা ছাড়া তো আমি দেখতে পাবো না। সঙ্গে সঙ্গে ব্যাকেটে চানা রাখা আছে, ছোলা ভাজা, বের করে ফেলে দিয়ে বাঁদর কাছে ফেলে দেবে। চশমা ফেলে দিয়ে ছুটে এসে ছোলা খাবে, চশমা গুড়িয়ে দিয়ে আপনার কাছে দিয়ে 50 টাকা নিয়ে চলে যাবে। বাঁদর আর এইগুলো দেখে মনে হবে এদের ভিতরে সেটিং করা আছে, আমি নিয়ে চলে যাব, আর তুই দামটা তাকিয়ে দেখুন। আর একজনকে দেখতে পাবেন, সেটা কারা? ভগবান মন্দিরের দরজা বন্ধ থাকবে, কিন্তু সিঁড়ির দুপাশে বসে আছে। ভগবানের নামে কিছু দে দে, রামের নামে কিছু দে দে, কৃষ্ণের নামে কিছু দে দে। চিন্তা করেছেন যারা বলেন দীনকৃষ্ণ ঠাকুর ভগবানকে অপমান করছে? ভগবান আমি অপমান করছি না। মন্দিরে দাঁড়িয়ে পূজা করা এই পুরোহিতটা ভগবানের অপমান করছে। ভগবানের দরজার সামনে বসে থালা বাজিয়ে ভিক্ষা করা ওই ভিখারিটা ভগবানকে অপমান করছে। আমরা ভগবানের কাছে যাই, ভগবানের কাছে হাত পেতে চাই। বলুন তো, মন্দিরের ভগবান সত্যি যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, তাহলে মন্দিরের সামনে ডিশ থালা নিয়ে কি এরা বসে থাকতো? আপনি তো একদিন গিয়ে যাচ্ছেন, আপনি তো একদিন গিয়ে যাচ্ছেন। আর যেদিন থেকে মন্দিরটা হয়েছে, ওরা সেই দিন থেকে মন্দিরের সামনে বসে ভগবানের নামে চেয়ে যাচ্ছে। ভিক্ষা তোমার দরকার, টাকা তোমার দরকার, তুমি চাও না মানুষ তোমাকে সাহায্য করবে, কিন্তু ভগবানের নামে ভাই কেন চাচ্ছ? এটা তোমার চাওয়া উচিত না। উপর থেকে নিচে পড়ে এক ভিখারি থালার উপরে পড়েছে, ভিখারি থালার উপরে পড়ে ভগবানকে বলছে, আমি তোমার দুঃখ দূর করতে এলাম, আর তোমার দরজার দাড়ি প্রহরী দিয়ে তুমি আমার ধাক্কা মেরে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ। ভিখারিটা বললে, কে প্রহরী? ও প্রহরী না, তুমি যাকে ভগবান বলছো ওরা ভগবানেরও ভগবান। ওরা ভগবানের স্বাধীনতা বলে কিচ্ছু রাখেনি। ভগবান কখন খাবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান কখন শোবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান কখন চান করবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। ভগবান মন্দির থেকে কখন বেরোবে ওটা পুরোহিতের ওপরে নির্ভর করছে। যারা বলছে ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, হিসেব মিলিয়ে নিন। আপনি তো ভগবানকে বিশ্বাস করেন, কিন্তু ওরা ভগবানকে বিশ্বাস করে না। আপনি বলবেন বাবা কিভাবে? শোনো,
মন্দিরে চলে যাবে, আশ্রমে চলে যাবে বড় বড় তীর্থে, গিয়ে দেখবে ঠাকুরের সামনে প্রণামী বক্স রাখা আছে। তুমি ভগবানকে বিশ্বাস করো, তাই প্রণামী বক্সে 5-10 টাকা দিয়ে প্রণাম করলে ঠাকুর তোমার কাজে আসবে। ওই প্রণামী বক্সটা টাকা ঠাকুরের কাজে আসে না, বাক্সটা যারা রেখেছে তাদের কাজেই আসে। যারা বলছে ভগবানকে বিশ্বাস করে প্রণামী দাও, তারা ভগবানকে বিশ্বাস করে না। প্রমাণ কি? ওরা যদি ভগবানকে বিশ্বাস করত, প্রণামী বক্সে ভগবানের নামে তালাটা ওরা লাগাতো না। ওরা জানতো ভগবানের টাকা কে নিবি নে, নিলে তোর অবস্থা খারাপ হবে। ওরা জানে ভগবানের নামে নিলেও হয় না, ভগবানের টাও নিলে হয় না। একটা ভগবানের বাড়ি খারাপ, এ বাড়িতে কেন আসতে, এ বাড়িতে কেন যাবে? ওই যে আরেকটা বাড়ি আছে, আর এক বাড়ি চলে যাও। সম্মুখে তেরাস মন্দির ছিল দেখিয়াতে, ছিল দেখিয়াতে, সম্মুখে তেরাস মন্দির ছিল দেখিয়াতে, ছিল দেখিয়াতে, সম্মুখে তেরাস মন্দির ছিল দেখিয়াতে, দেখো ছিল দেখিয়াতে, সম্মুখে তেরাস মন্দির ছিল দেখিয়াতে, ছিল দেখিয়াতে। রাসেশ্বর প্রেম ভরে রাসোচে মাতে, রাসোসে মাতে, রাসেশ্বর প্রেমে ভরে রাসেতে মাতে, রাসেতে মাতে, রাসেশ্বর প্রেম ভরে রাসোসে মাতে, রাসোসে মাতে, রাসেশ্বর প্রেম ভরে রাসোসে মাতে, রাসেতে মাতে। দেখিতে পাইল, দিতে পাই, দেখো দেখিতে পাইল, দিতে পাই, সম্মুখেতে রাস মন্দির দেখিতে পাইল, দিকে রাস মন্দির দেখিতে পাই, এই সম্মুখেতে রাস মন্দির দেখিতেছে পাইল, সম্মুখে দিকে রাস মন্দির দেখিতে পাই, নিতাই গৌর প্রেমানন্দে হারি। সমুখে রাস মন্দির দেখিতে পাই, সমুখে রাস মন্দির দেখিতে পাই। প্রবেশ করিল তথায় রাস ভবনে। আহা। পুরো ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবরগুলো আপনাদের মাঝে প্রচার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।